সেনাপতি? রানীমা, সামনে জঙ্গল আরো গভীর হবে বলে মনে হচ্ছে। এত রাত্রে এই জায়গা আমাদের পার করা উচিত হবে না। বেশ, আজ রাতটা না হয় এখানে বিশ্রাম নিয়ে আমরা ভোর হতে না হতেই আবার নদীয়ার পথে রওনা হব। এই, তোমার চলো এখানে শিবির ফেলার ব্যবস্থা। সর্বাণী, এই অচেনা অজানা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যাওয়াটা একেবারেই নিরাপদ হবে না, প্রাণের ঝুঁকি হতে পারে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। হ্যাঁ রানীমা, এই অবস্থায় যা যা আবশ্যক আপনি তাই করবেন। এতগুলো মানুষের দায়িত্ব আপনার মাথার উপরে। আসলে এখন সব কিছুতে ওনাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না সবাই, ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা আবার রওনা হব। কাল বিলম্ব হবে না। সেনাপতি, রানীমা, দুজন কাঠুরে ওদিক থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে না? একবার ওদেরকে ডাকুন তো এখানে। আগে রানীমা। এই দাঁড়াও, এদিকে এসো, রানীমা ডাকছে। এসো। প্রণাম রানীমা। এত রাতে আপনারা এখানে কি করছেন? এদিকে কি কোনো গ্রাম আছে? কি হলোটা কি? উত্তর দিচ্ছেন না কেন? না মানে এখান থেকে সোজা উত্তর দিকে গেলে নদিয়া পড়বে, আর উত্তর পূর্বে মরিগ্রাম। লোকজন সেখানে ভুল করে চলে যায় বটে, কিন্তু আপনারা কিন্তু ভুল করে ওদিকে যাবেন না রানীমা। ওদিকে কেউ যায় না। কেন কেন যায় না ওদিকে? কি এমন আছে ওই গ্রামে? না তেমন কিছু জানি না, তবে এটুকু জানি যে ওদিকে গেলে কেউ ফিরে আসে না। কেন এমনটা কেন ঘটে? আশ্চর্য। কি আছে কি ওই গ্রামে? তা জানি না রানীমা। আজ অব্দি ও পথে যারা যারা গেছে কেউ জীবিত ফিরে আসেনি। এই তো কিছুদিন আগেরই ঘটনা। একজন সাধক ওই পথে ভুল করে চলে গিয়েছিল, তার আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি। আপনারা কিন্তু ভুল করে ও পথে যাবেন না রানীমা, ওদিকে মানুষ থাকে না। আমরা আসি। সাধক? ওরা ওরা সাধক বললো? রানীমা, আপনি আপনি শুনলেন? ওরা সাধক বললো। হ্যাঁ সর্বাণী, ওনারা সাধকই বলেছেন, আমিও শুনলাম। তার মানে উনি ওই পথে গেছেন? হ্যাঁ, উনি নিশ্চয় করে বিপদে পড়েছেন। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আমি এক্ষুনি যাবো ওখানে ওনাকে খুঁজতে। সর্বাণী, সর্বাণী কি করছোটা কি? আমাকে ছেড়ে দিন রানীমা, আমাকে ছেড়ে দিন। আমাকে মরিগ্রামে যেতেই হবে। উনি নিশ্চয় করে একটা বিপদের মধ্যে আছেন। সর্বাণী শান্ত হও, শান্ত হও সর্বাণী। তুমি একা কেন যাবে? গেলে আমরা সকলে যাব। তুমি বুঝতে পারছো না, তুমি ওখানে একা গেলে বিপদ আরো বাড়বে। আর অজানা বিপদের মোকাবিলা করার জন্য অনেক বুদ্ধি করে চলতে হয়, এতে কোনো লাভ হবে না। আমার মনে হয় ওই মরিগ্রামের দিক থেকে ভেসে আসছে এই আর্তনাদ। রানীমা, এখন আমাদের ওখানে কারোরই যাওয়া উচিত হবে না। হ্যাঁ সেনাপতি, আলো ফোটার পরেই আমরা মরিগ্রামের উদ্দেশ্যে রওনা হব। বিলম্ব করব না। রক্ষীদের সেভাবেই প্রস্তুত থাকতে বলুন। আগে খুব সাবধানে আমরা মরিগ্রামে প্রবেশ করব, কারণ ওখানে কি হয় আমরা কিন্তু কেউ জানি না। তাই সবাই চোখ কান খোলা রাখবো। যা করব খুব সাবধানে। সবাই চলুন। কিসের দুর্গন্ধ? যেন অনেক কিছু পচে এই দুর্গন্ধ আসছে। এখানে তো কোনো কিছু চোখেই পড়ছে না, না কোনো মানুষ, না কোনো পশু, কোনো কিছু চিহ্নই নেই এখানে।
কোনো আওয়াজ পেলে? কারা যেন আমাদেরকে অনুসরণ করছে বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে রানীমা। তৈরি থাকো সেনাপতি, বিপদ আসন্ন। আগে রানীমা। মা, মা গো, তোমার ছেলের সন্ধান দাও মা। তুমি আশীর্বাদ করো, আমরা যেন ওনাকে নিয়ে নির্বিঘ্নে ফিরতে পারি। জয় মা, জয় মা। সাবধান সর্বাণী, সাবধান ভবানী, তোরা এক মস্ত বড় বিপদের মধ্যে পড়তে চলেছিস। সামান্য ভুল, সামান্য অসাবধানতা তোদের জীবন কেড়ে নিতে পারে। আমি ওদিকটাই দেখছি, কিছু সৈন্য আমার সাথে এসো। আর সেনাপতি, আগে রানীমা। তুমি শুধু সর্বাণীর খেয়াল রাখবে। কদিন ধরে যে কি ঘটে চলেছে না গো, বউঠানো কাউকে না জানিয়ে কোথায় যে চলে গেল কে জানে। আর এদিকে দুশ্চিন্তায় রাজবাড়ির খাবারটাও হজম হচ্ছে না। তুই তো তাও দেখলাম একটুখানি খেতে পারলি, এদিকে দুশ্চিন্তাটা আমার গলা দিয়ে খাবার নামছে না রে দুঃখী। আচ্ছা তোমার মন কি বলছে? মন আর কি বলবে, চিন্তা করছি, দুশ্চিন্তা। এই যতক্ষণ না সবাই ফিরছে ভয় কাটবে না রে দুঃখী। তাও রানীমা সঙ্গে গেছেন, এটাই একটা ভরসার জায়গা বলো। হ্যাঁ, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, বউঠানের যেন কোনো বিপদ না হয়। আচ্ছা দুঃখী, রামপ্রসাদের কি হলো বল দেখি? এতগুলো দিন হয়ে গেল, খুব খুব চিন্তা হচ্ছে, আমি তো কোনো কুল পাচ্ছি না। তারপরে এই দুটো শিশুর দায়িত্ব। এরা কিন্তু খুব ভালো গো। ভালো বলেই তো রক্ষে রে, কিন্তু কতদিন এইভাবে মা বাবা ছাড়া থাকবে, খুব চিন্তা হচ্ছে দুঃখী। এনারা এখানেও? আপনি চেনেন ওদের? হ্যাঁ চিনি তো, এনারা তোমাকে তুলে নিয়ে যাবেন বলে এসেছিলেন। একদম ভয় পাবেন না, আমরা সবাই আছি। এই যাও, এই পিছিয়ে যাও, এর ফল কিন্তু নাহলে ভালো হবে না, পেছাও বলছি। আপনার হাতে অস্ত্র আছে দেখো, এনারা কোনো ভয় পাচ্ছেন না। সাবধান, পিছিয়ে যাও তোমরা, নাহলে কিন্তু তোমাদের প্রাণ নিতে বাধ্য হবো। টুকরো টুকরো করে ফেলবো সব করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা স্তব্ধ হন, স্তব্ধ হন আপনারা। আপনাদের কোনো ক্ষতি করতে চাই না আমরা, আপনাদের সঙ্গে কথা বলতে চাই, স্তব্ধ হন। এরা আমাদের চেনা শত্রুর থেকে অনেক আলাদা, এভাবে এদের বেশিক্ষণ ঠিকই রাখা যাবে না। তাহলে এদের উপর অস্ত্র প্রয়োগ করতেই হবে, নাহলে আমরা সবাই মারা পড়বো এখানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রক্তপাতের কোনো প্রয়োজন নেই। কি বলছেন আপনি? আমরা আত্মরক্ষা করবো না? এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা নিশ্চয়ই কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে এমনটা করছেন। ভয় দেখিয়ে নয়, এনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। আরে এদের পরিস্থিতি আপনি বোঝার চেষ্টা করুন, এদের কানে তো কোনো কথাই পৌঁছাচ্ছে না। এদের যদি আমরা ঠেকাতে চাই, একটাই উপায় হচ্ছে এদের উপর বল প্রয়োগ করতেই হবে, নাহলে এরা আমাদের কাউকে ছাড়বে না। দাঁড়ান দাঁড়ান, না না না, করবেন না, এরকম করবেন না। কে আছেন? আমাকে মুক্ত করুন, আমাকে ছেড়ে দিন। সেনাপতি মশাই, রানীমা, আমাকে মুক্ত করুন। মা গো, মা, আমি কোথায় আটকে বললাম? মা, আমি কোথায় আটকে বললাম? আমাকে যাবে হোক এখান থেকে বেরোতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে। মা গো, আমাকে তুমি শক্তি দাও, মা, আমাকে তুমি শক্তি দাও। এই পথ তুই নিজেই নির্বাচন করেছিস সর্বাণী,
তোর কর্মের ফল যে তোকেই ভোগ করতে হবে, এটাই তোর নিয়তি। তোর ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না, আমিও না।